আন্দোলনের সহিংসতায় মুন্সিগঞ্জে 2 নির্মাণ শ্রমিক মারা গেছে। ফরিদপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ অফিস। এছাড়া বিভিন্ন জেলায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় শত শত আন্দোলনকারী বেলা 11টার দিকে আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে তারা কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেলগুলোতে আগুন দেয়। পরে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে জেলা আওয়ামী লীগের সামনে আসে। সকাল 10টায় মানিকগঞ্জ সদর উপজেলার পাশে মানোরা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল নিয়ে যুক্ত হয়। মুহূর্তেই শত শত আন্দোলনকারীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয় তারা। হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে রংপুর টাউন হলে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা, আর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা টাউন হলের দিকে যেতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।